নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা। গত ৩ তারিখ সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা আমি অফিস থেকে ফেরার পথে ট্রেনে বেশ কিছু সময় দাঁড়িয়েছিলাম। আর কিছু সময় পর যখন বসার জায়গা পেলাম, ঠিক সেই সময় পকেট থেকে ফোনটা বের করার পর যখন ইউটিউব চ্যানেল দেখা শুরু করেছি, হঠাৎ করেই প্রথমেই একটি পোস্ট আসলো। আর পোস্টটি পড়ে সত্যি আমি ভীষণভাবে আপ্লুত এবং গর্বিত। লেখাটি যে লিখেছেন সকলেই তার সম্পর্কে অবগত আছেন এবং পরিচিত আছেন। সে আমাদের সকলেরই মোনা বোন, অর্থাৎ মোনালিসা কর অধিকারী। আমাদের রান্নাঘর চ্যানেলের সাথে যারা যারা যুক্ত আছেন তারা সকলেই এই বোনটির সাথে পরিচিত আছেন। আর ওর এই লেখাটি অবশ্যই আমি চেষ্টা করছি ওর মনের ভাবটিকে প্রকাশ করবার জন্য। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্রত্যেকেই একটি করে লাইক আর ওর চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করবেন, আমাদের রান্নাঘর চ্যানেল। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। শুরু করছি বোনের লেখা, স্বপ্নে দেখা রাজকন্যা। মা, ও মা, তুমি যে রাজকন্যাকে স্বপ্নে দেখতে, আমি তো সেই এসে গেছি মা তোমার কাছে। আজ আমি মাত্র 15 দিনের মা। আমার উপস্থিতি তুমি কি অনুভব করো মা? জানো মা, যেদিন প্রথম তোমার পেটে এলাম তুমি চিনতেই পারোনি। কত ডাকলাম তোমায়, মা মা বলে, তুমি সাড়াই দিলে না যে। একটু কষ্ট পেয়েছিলাম জানো, কিন্তু যখন তোমার শরীরটা খারাপ হলো আর পাপা তোমায় ডাক্তার কাকুর কাছে নিয়ে গেল, আমার সেই কি আনন্দ। আমি তোমার পেটের মধ্যেই কত নাচলাম আনন্দে। তারপর যখন ডাক্তার কাকু তোমার সব পরীক্ষা করে বলল তুমি মা হবে, সেই দিন যেন জীবনের সব খুশি আমার মুখে ছিল মা। আর তার থেকেও বেশি আনন্দ পেলাম যখন আমি এসেছি, শুনে পাপা তোমায় জড়িয়ে ধরে হামি খেলো। জানো মা, তুমি আর পাপা আমায় নিয়ে কত কিছু বলো, কত স্বপ্ন দেখো। আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে সব কথা শুনি তোমাদের। তোমরা কেন আমার কথা শুনতে পাও না গো? জানো মা, আমার যখন খিদে পায় তোমার পেটের মধ্যে কত দৌড়দৌড়ি করি আমি, আর তখনই তুমি খাও, আমারও পেট ভরে যায়। পাপা দেরি করে বাড়িতে ফিরলে একদম বকবে না আমার পাপাকে, আমি কিন্তু সব কথা শুনতে পাই। তোমার ভয় কি? আমি তো আছি মা। জানো মা, এখন আমি 7 মাসের। কাল তো তোমার 7। কত মানুষ আসবে কালকে তোমায় আর আমাকে দেখতে, তাই না মা? জানো তো মা, রোজ যখন পাপা তোমার পেটুতে হাত বুলিয়ে আমায় ডাকে, আদর করে, হামি খায়, আমিও ওই পাশ থেকে কত ডাকি পাপাকে, পাপা। আর অনেক হামি দিই, আদর করি। পাপাও আমার স্পর্শ অনুভব করে, ছুঁতে চায় আমায়। তখন আমার কি যে ভালো লাগে। তুমি আর পাপা দুজনেই তো চেয়েছিলে তোমাদের একটি ফুটফুটে রাজকন্যা আসুক। আমি তো তাই এসেছি মা তোমাদের কাছে। কাল যখন দিম্মা তোমার 7 খাওয়াবে, আমিও তখন তোমার খাওয়া দেখব মা। আর সব টেস্টি টেস্টি খাবারগুলো আমিও খাবো। এইভাবেই আনন্দে কেটে গেল আরও 2 মাস। আজ আমি 9 মাসের। উফ, বাইরে কি গরম, বৈশাখ মাসের ঠাটা পড়া রোদ। ওমা, আমি তো সব দেখতে পাচ্ছি গো। আমায় এই জলের আস্তরণ থেকে এবার বের করো। মনটা আকুলি বিকুলি করছে তোমার আর পাপার কোলে ওঠার জন্য।
ও মা, তুমি ছটফট করছো কেন? খুব কি ব্যথা করছে মা? তাড়াতাড়ি পাপাকে ফোন করো। ওই তো পাপার গাড়ির হর্ন শুনছি। এসে গেছে পাপা। মা, আর একটু সহ্য করো। নিমেষেই পাপা খুব স্পিডে গাড়ি চালিয়ে ডাক্তার কাকুর নার্সিংহোমে নিয়ে গেল। ওরে বাবারে, কত জোরে আলো জ্বালিয়েছে নার্স আন্টিগুলো। ও মা গো, কত ছুরি কাঁচি গো মা, এগুলো দিয়ে কি হবে? আমি তো খুব ভয় পাচ্ছি। অচেনা এক ডাক্তার কাকু এসে তোমায় কি একটা করলো গো মা? তুমি ঠিক আছো তো? ওই তো, কি মজা, কি মজা, আমার প্রিয় ডাক্তার কাকু এসে গেছে। আর কোনো চিন্তা নেই। নার্স আন্টিগুলো হুড়মুড়িয়ে দেখতে এলো তোমার রাজকন্যাকে। আর কি হাসছে গো, সবার কি আনন্দ, একটা ফর্সা টুকটুকে মেয়ে পুতুল আমি। দূর বাবা, এত লোকজন রয়েছে, আমার পাপাটা কই গেল? ও মা, ওই তো আমার পাপা, এক হাঁড়ি মিষ্টি নিয়ে হাসতে হাসতে এদিকেই আসছে। মা জানো, প্রথমেই পাপা তোমায় হামি দিয়ে বলে উঠল, আমাদের সেই স্বপ্নে দেখা রাজকন্যা এসেছে, দেখো। তারপরেই আমায় কোলে নিয়ে কত হামি দিল, কত যে আদর করছে পাপা। ও পাপা, শুধু কি আদরই করবে নাকি? তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলো। ওদিকে যে ঠাম্মি, দাদাই, দিম্মা, দাদান আমার জন্য অপেক্ষা করছে। বাড়িতে ঢোকার সময় দেখি ফুল, বেলুন, টুনি লাইট দিয়ে পুরো বাড়ি সাজানো, আলো ঝলমল করছে। সবাই কি খুশি আমায় পেয়ে। সবাই আমায় আদর করার জন্য কাড়াকাড়ি করছে। মাগো, তোমার মতো গর্ভধারিণী পেয়ে যে আমার এই জীবন ধন্য, আর বাবার মতো পরম বন্ধু পেয়ে যে আমি সবচেয়ে বেশি খুশি। আমি তো পাপা কি পড়ি। নমস্কার। মনামনের লেখনী যদি আমার কণ্ঠে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্রত্যেকেই একটি করে লাইক, আর যারা নতুন আছেন তারা সকলেই আমাদের রান্নাঘর চ্যানেলটিকে আর আমার ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনাদের পরিজনদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনারা এভাবেই মনাবনকে উৎসাহিত করবেন, যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর লেখনী নিয়ে আমাদের সামনে উপস্থিত হতে পারে। আমার অফুরন্ত ভালোবাসা এবং প্রাণভরা আশীর্বাদ রইল ওর প্রতি। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, এভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।